ভাই এটা হলো Realme 13 Plus আর কোম্পানি বলছে যে এই ফোনটা নাকি এই দামে সবচেয়ে সেরা গেমিং পারফরম্যান্স দেবে। কিন্তু ভাই বাস্তবে ফিরে আসতে হবে, সারাদিন তো আমরা গেম খেলবো না, তো ফোনের অন্যান্য অ্যাসপেক্ট কেমন সেটাও আমাদের জানা দরকার ফোনটা কেনার আগে। তো সব কিছু ভাই বলবো, একদম ভালো মন্দ টু দি পয়েন্ট তুলে ধরবো। শুধু একটাই জিনিস করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন এসে থাকো। তো তার কারণ আমরা শুধু ফোনের প্রমোশন করে ছেড়ে দিই না, ফোনটা সত্যি ভালো না খারাপ তোমরা অবশ্যই বাংলা ভাষায় আমাদের চ্যানেল থেকে জেনে নিতে পারবে। যাই হোক, শুরুতে যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ভাই ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছে। আমার মনে এটা দেখতে খুবই একটা এলিগেন্ট স্মার্টফোন। আমার কাছে রয়েছে গ্রিন কালার ভ্যারিয়েন্ট এবং যদি ভালো করে দেখো তাহলে হালকা হালকা একটাখানে মার্বেলাস টাইপের প্যাটার্ন পাবে, যেটা আমার মনে হয় দেখতে ফোনটাকে খুবই ক্লাসি বানিয়ে দেয়। রিয়ার সাইডে একদম ম্যাট কোটিং দেওয়া হয়েছে, ফলে কি অন্তত এই কালার ভ্যারিয়েন্টের ফোনটা যদি তোমরা কেনো তাহলে ফিঙ্গারপ্রিন্টের এখানে যে স্পট একদমই চোখে পড়বে না, যেটা একটা ভালো পয়েন্ট। আর ফোনটা কিন্তু আসলে খুবই এখানে স্লিম দেওয়া হয়েছে এবং বেশ ভালোভাবে ফোনটাকে হোল্ড করতে পারছিলাম, কখনোই কোনো রকম অসুবিধা বোধ হচ্ছিল না। এবং আরও ভালো জিনিস, ফোনটা মোটেও হাতে ভারী মনে হচ্ছিল না। তো যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা কোম্পানি এখানে ভালোভাবে করেছে, ফলে অনেকক্ষণ যদি তোমরা ট্রেনে বাসে এক হাতে ফোন ইউজ করতে চাও কোনো রকম সমস্যা হবে না। এবং আরও ভালো কথা, যদি গেমার হও তাহলে গেমারদের অনেকক্ষণ ফোন হোল্ড করে রাখতে হয়, কখনোই কিন্তু তোমাদের হাতে কষ্ট বা ব্যথা হবে না। এবার ভাই এই ফোনে যে ডিসপ্লে দেওয়া হয়েছে তার পুরো প্রেমে আমি পড়ে গেছিলাম। E4 অ্যামোলেড প্যানেল যেটা দেওয়া হয়েছে সেটা ভাই একটা গর্জিয়াস প্যানেল, একদম ভাইব্রেন্ট কালার্স তোমরা পেয়ে যাবে, সাথে এখানে একদম পারফেক্ট ভিউইং অ্যাঙ্গেলস, খুবই শার্প। তো ভিডিও দেখে ভাই তোমরা এখানে খুবই মজা পাবে। এবং যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ইউটিউবে 4K HDR ভিডিও 60 FPS আমি এখানে একদম স্মুথলি প্লে করতে পারছিলাম, একবারও ফ্রেম ড্রপ হচ্ছিল না। এর মানে এটা ভাই যে তোমরা যদি এখানে একদম হাই রেজলিউশনে কন্টেন্ট স্ট্রিম করতে চাও তাহলে কখনোই মনে হবে না যে ভিডিও আটকে যাচ্ছে। কন্টেন্ট এক্সপিরিয়েন্স সত্যি তোমাদের এখানে খুবই ভালো হতে চলেছে। যে বেজেসগুলো দেওয়া হয়েছে খুবই স্লিম, যদিও নিচের দিকে যে চিনটা দেওয়া হয়েছে সেটা একটু বড়, কিন্তু আমার মনে হয় এই দামে একটু মানিয়ে নেওয়া যেতেই পারে এটা। আর ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি তাহলে খুবই ব্রাইট হয়ে যায়। আউটডোরে আমি ফোনটাকে ব্যবহার করে দেখেছি, কখনোই অসুবিধা বোধ হচ্ছিল না। 120 হার্টজের রিফ্রেশ রেট প্যানেল এখানে দেওয়া হয়েছে, যেটা ওভারঅল সবসময় ইউআইতে স্মুথ ছিল, যদি একটা দুটো জায়গায় একটু ফ্রেম ড্রপস আমার চোখে পড়েছে। স্পেশালি হোয়াটসঅ্যাপে মনে হচ্ছিল কেমন যেন একটু চপি অ্যানিমেশন। তো আমার মনে হয় এটা একটা অ্যাজ স্পেসিফিক ইস্যু হতে পারে, আশা করবো ফিউচারে যেন করে একটা আপডেট দিয়ে এটা ফিক্স হয়ে যায়। এই ফোনে তোমরা পেয়ে যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা দেখতেই পাচ্ছ খুবই ফাস্ট কাজ করে আর একদম অ্যাকুরেটলি এটা ফোনকে আনলক করে দেবে। এবার এই ফোনের ইন্টারনাল স্পেক্স কিন্তু ভাই খুবই ইমপ্রেসিভ। Dimensity 7300 এনার্জি প্রসেসর দেওয়া হয়েছে, সাথে UFS 3.1 স্টোরেজ। আর যদি র বেঞ্চমার্ক নিয়ে তোমরা আগ্রহী থাকো তাহলে এই যে রইল স্কোরস। কিন্তু যদি কথা বলি আসলে পারফরমেন্স নিয়ে তাহলে ভাই সেটা দেখে আমি একদম শকড হয়ে গেছিলাম। অ্যাপস সেখানে খুবই ফাস্ট ওপেন হয়ে যাচ্ছিল, আর কখনো আমার এরকম মনে হচ্ছিল না যে ফোনটা যেন ল্যাগ করছে। ইভেন অ্যাপসের ভেতরেও কখনো আমার এরকম মনে হয়নি যে অ্যাপটা আটকে যাচ্ছে। তো খুবই একটা ভালো স্মুথ পারফরমেন্স পেয়েছিলাম। এবং সাথে এখানে যে র্যাম ম্যানেজমেন্ট রয়েছে সেটাও খুবই ভালো, অনেক অ্যাপসকে এটা র্যাম মেমোরিতে রাখতে পারে। তো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও আমার এখানে খুবই ভালো হয়ে যাচ্ছিল। আর যে অ্যানিমেশনস রয়েছে জেস্টারের সাথে সেটা ভালোভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। তো ওভারঅল ভাই এখানে তোমরা একটা খুবই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে। এবার এই ফোনে তোমরা BGMIও 90 FPS খেলতে পারবে আর কল অফ ডিউটি মোবাইলও 90 FPS খেলতে পারবে। এখন BGMI আমি তো খুব একটা বেশি খেলি না, তো সেটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে পারবো না, যতটুকু খেলেছি স্মুথই লেগেছে। কিন্তু যদি কথা বলি CODM নিয়ে তাহলে ভাই সেক্ষেত্রে আমি অসাধারণ পারফরমেন্স পাচ্ছিলাম। সবসময় এটা 85 থেকে 90 FPS এর ভেতরে ঘোরাফেরা করছিল, যার ফলে গেম খেলে ভাই আলাদাই মজা লাগছিল। আর সাথে টাচ রেসপন্স এখানে একদম পারফেক্ট রয়েছে। কিন্তু হ্যাঁ, 90 FPS এ যদি স্ক্রিন রেকর্ডিং অন করে খেলো তাহলে সেই ক্ষেত্রে গেম প্লে অনেকটাই আটকে যাবে। স্ক্রিন রেকর্ডিং অফ করে খেললে কোনো সমস্যা নেই। আর স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে 60 FPS এও তোমরা একদম স্মুথ গেম প্লে করতে পারবে। আর হ্যাঁ, এখানে একটা ডেডিকেটেড GT মোড দেওয়া হয়েছে, যেটা সত্যি এর পারফরমেন্সকে আরও বুস্ট করে দিচ্ছিল। তো এটুকু আমি বলতেই পারি যে এই দামে তোমরা সত্যি একটা খুবই সলিড গেমিং স্মার্টফোন এখানে পেয়ে যাচ্ছ। এবার এই ফোনে আমি আমার Jio 5G সিম এন্টার করে টেস্ট করে দেখেছিলাম, একদম সুপার স্পিড পাচ্ছিলাম। যদিও 5G প্লাস ক্যারিয়ার এগ্রিগেশনের সাপোর্টটা এখন আমার এখানে চোখে পড়েনি, আশা করবো যেন এটা একটা আপডেট দিয়ে রোল আউট হয়ে যায়। কিন্তু নেটওয়ার্ক নিয়ে কোনো রকম ভাই সমস্যা নেই, কলিংও এখানে একদমই ড্রপ হচ্ছিল না। বাই দ্য ওয়ে গুগলের ডায়ালার এখানে দেওয়া হয়েছে। এবার যদি স্পিকার নিয়ে কথা বলি তাহলে ডেডিকেটেড স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, একটা নিচের দিকে দেখতে পারবে আর একটা ওপরের দিকে। আর ভাই এটা খুবই জোরে বাজে, এবং শুধু জোরে না, ক্ল্যারিটিও আমার এখানে খুবই ভালো লেগেছে। যদি স্পিকারে ভিডিও দেখো বা গান শোনো
খুবই ভালো এখানে তোমরা এক্সপিরিয়েন্স পাবে। আর যারা আছো যে স্পিকার এই গেমিং করো তারাও কিন্তু লেফট আর রাইট চ্যানেলের ভেতর আলাদা একটা সেপারেশন পাবে, যেটা গেমার্স যারা তারা বুঝবে যে কতটা ইম্পর্টেন্ট হয়। আর খুবই চমকে গেছিলাম এটা দেখে যে এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। তো যদি উইদাউট অডিও ল্যাটেন্সি গেমিং করতে চাও সেই অপশনটাও এই ফোনের ভেতরে তোমরা পেয়ে যাবে। এর হ্যাপটিক্স নিয়ে যদি কথা বলি তাহলে সেটা আমার একটু অ্যাভারেজ টাইপেরই মনে হয়েছে। সাধারণত যেটা স্ট্রং ফিডব্যাক পাওয়া যায় সেটা আমি এই ফোন থেকে টাইপিং করে বা ব্রাউজিং করে কিন্তু পাচ্ছিলাম না। এবার এই ফোনে আউট অফ দ্য বক্সই অ্যান্ড্রয়েড 14 তোমরা পেয়ে যাবে রিয়েলমি ইউএর সাথে। আর একটা জিনিস যে প্রথমবার ফোনটাকে ইউজ করার সময় তোমরা দেখতে পারবে প্রচুর অ্যাপস রয়েছে, তো সেগুলোকে আনইনস্টল করতে একটুখানি তোমাদের সময় চলে যাবে। কিন্তু ওভারঅল ইউজার ইন্টারফেস আমার এখানে বেশ ভালো লেগেছে। অ্যানিমেশনস দেখতে খুবই সুন্দর। আর যদি চাও তো ফিঙ্গারপ্রিন্ট আনলক অ্যানিমেশনকে কাস্টমাইজ করতে পারবে, বা এখানে যে কুইক টাইলস রয়েছে তার আইকনের শেপকে চেঞ্জ করতে পারবে। ইভেন যে আইকন প্যাক দেওয়া হয়েছে তাকেও চেঞ্জ করার অপশান দেওয়া হয়েছে। আর বাকি ডেডিকেটেড তোমরা অ্যাপ লক পেয়ে যাবে, বা চাইলে অ্যাপসকে হাইড করে রাখতে পারবে। আর সাইড বারের মতো ইউজফুল ফিচার দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা সহজে ক্যালকুলেটরকেও ইউজ করতে পারবে। আর অবশ্যই তোমরা এখানে এআই অবজেক্ট রিমুভারের অপশান পেয়ে যাবে, যেটা বাই দ্য ওয়ে খুবই দারুণ কাজ করছিল। এবার দেখতে মনে হতে পারে যে রিয়ার সাইডে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে একটাই ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেলের, যেটা আসছে সোনি LYT600 সেন্সরের সাথে OISও দেওয়া হয়েছে। পোর্ট্রেট শটসে দেখো এজ ডিটেকশন একদম পারফেক্ট এসছে। ডাইনামিক রেঞ্জেও শ্যাডো আর হাইলাইটের ভেতরে একটা ভালো ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে স্কিন টোনে এখানে আরও ইমপ্রুভমেন্ট আসতে পারে। একটু দেখো কেমন যেন ম্যাজেন্টা টাইপের স্কিনে টেন্ট রয়েছে। বাকি রেগুলার অবজেক্ট শটস এখানে খুবই ভালো চলে আসে, ডিটেলসও খুবই ভালো। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লারও তোমরা এখানে পেয়ে যাবে। একটা জিনিস আমার একটু মনে হয়েছে যে কালার্সগুলো একটু কেমন যেন বুস্টেড আসে, তো অনেকের হয়তো এটা পছন্দ হতে পারে, কিন্তু দেখতে পারবে যে সবুজ কালারগুলো যেন একটু বেশি যেন স্যাচুরেটেড মনে হচ্ছে। এবার একটা জিনিস অদ্ভুত লেগেছে আমার, যে HDR ইমেজেসের যে প্রসেসিং সেটা অতটা ভালোভাবে এখানে হচ্ছে না। স্পেশালি যে শ্যাডো পার্টস রয়েছে সেটা দেখো আরও যেন ব্রাইট হতে পারতো। ইনডোর লাইটিং, এক্সপোজার, ডিটেলস এইসব নিয়ে কোনো রকম সমস্যা নেই। আর নয়েজ লেভেলও এখানে প্রায় তোমরা দেখতেই পারবে না। কিন্তু হ্যাঁ, নাইট ফটোগ্রাফিতে লাইটিং কন্ট্রোল ভালোভাবে হয়ে যায়, ডিটেলসও ভালোভাবেই মেনটেন হয়ে যায়, কিন্তু আবারও কালার্স এখানে অতটা অ্যাকুরেটলি রেন্ডার হয়নি। ভিডিওসে তোমরা 4K 30fps অব্দি অপশান পেয়ে যাবে এবং ভালো স্টেবল ভিডিওস তোমরা রেকর্ড করতে পারবে। আর ওভারঅল ভিডিও কোয়ালিটি ভালো, শার্পনেসও ঠিক রয়েছে। কালার্সে আমার আবারও মনে হয় যে এখানে একটু ভালো কাজ করা যেতে পারতো। সেলফি নিয়ে যদি কথা বলি তাহলে আবারও স্কিন টোন, এক্সপোজার, লাইটিং এসব তো সব ঠিকই রয়েছে, কিন্তু যে ডিটেলস সেটা যেন খুবই আমার কম মনে হয়েছে। দেখো একটুই যদি জুম করো তাহলে সেই ক্ষেত্রে ডিটেলস অনেকটাই যেন এখানে কমে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে একটা যেন আর্টিফিশিয়াল টাইপের শার্পেনিংয়ের এখানে এফেক্ট রয়েছে। যদি ফ্রন্ট ক্যামেরা ভিডিওস নিয়ে কথা বলি তাহলে সেটা ডিসেন্ট টাইপের তোমরা পেয়ে যাবে। 1080p 30fps সেটা ক্যাপড স্টেবল ভিডিওস রেকর্ড করতে পারবে। আর ওভারঅল কোয়ালিটি এই দামের অনুপাতে ঠিকই রয়েছে। এবার ভাই এই ফোনটার ব্যাটারি আমাকে পুরোপুরি চমকে দিয়েছিল। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু ভাই অপটিমাইজেশন এত দারুণ করা হয়েছে যে কোনো সিচুয়েশনে তোমরা 7 থেকে 8 ঘন্টা এখানে স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে যাবে। ইভেন ওভারনাইট এখানে ব্যাটারি ড্রেনের স্ট্যান্ড বাই 2 থেকে 3%ই হচ্ছিল। তো সত্যি ব্যাটারি লাইফ এখানে তোমরা খুবই লং পেতে চলেছো। আর 80 ওয়াটের সুপার ভুক ফাস্ট চার্জার বক্সের ভেতরেই দেওয়া হয়েছে। মোটামুটি 20 মিনিট চার্জ করলেই ভাই 50% চার্জ হয়ে যাবে, আর 50 মিনিটের ভেতরে সবসময় ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। তো চার্জিং স্পিড এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। কিন্তু এবার যে জিনিসটা নিয়ে ভাই আমি কথা বলবো সেটা হচ্ছে এর থার্মাল ম্যানেজমেন্ট। তো এই ফোনের ভেতরে যে ভেপার কুলিং চেম্বারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6050 স্কোয়ার মিলিমিটারের। এখন দেখো এই অঙ্কের টার্মগুলোকে সাইডে সরিয়ে রাখি, বাস্তব জীবনে ফিরে আসি। ভাই এই ফোনটা একটু ওভারহিট হচ্ছিল না, এমনকি ওভারহিট কথাটাই আমার আসলে এখানে উচ্চারণ করা উচিত নয়, তার কারণ ফোনটা হিটই হচ্ছিল না। মানে লং সেশনে গেমিং করছিলাম, ভিডিও রেকর্ডিং করছিলাম, তাও কখনো মনে হচ্ছিল না যে ফোনটা যেন গরম হচ্ছে। তো সত্যি এখানে শুধুমাত্র মানে স্পেক হিট নয়, রিয়েলমি সত্যি এখানে দারুণ ইঞ্জিনিয়ারিং করেছে। তো ফোনটা গরম হওয়া নিয়ে ভাই তোমাদের কোনো রকম চিন্তা করতে হবে না, কুলিং ইজ রিয়েলি গ্রেট হিয়ার। এবার রিয়েলমি 13 প্লাসের দাম আমার মনে হয় হতে চলেছে 22,000 টাকার আশেপাশে অফার্সগুলোকে ইনক্লুড করে।
আর এই দামে যদি তোমরা এমন একটা স্মার্টফোনের খোঁজে থাকো যেখানে তোমরা গেমিং খুব সলিড চাও, একটা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর চাও, বা অনেক ভিডিওস দেখতে চাও, কন্টেন্ট কনজামশন করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটা তোমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। কিন্তু আবারও আমার মনে হয়েছে এই দামে ক্যামেরা পারফরমেন্সটাকে আরও বেটার করা যেতে পারতো, এটাকে আপডেট দিয়ে অবশ্যই বেটার করা যেতে পারে, এবং এই দামে আমার মনে হয় একটা আলট্রা ওয়াইড ক্যামেরা তো দেওয়া যেতেই পারতো। তো সেটা যদি দেওয়া হতো তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় স্মার্টফোনটা আরও একটা ওয়েল ব্যালেন্স স্মার্টফোন হয়ে যেত। কিন্তু তোমাদের কি মনে হয় ফোনটা নিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।